ভারতে। তো এইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় ভারতীয় পণ্য এখানে আসতে থাকবে, কারণ আমাদের অনেক কনজিউমার গুডস আছে যেগুলির প্রয়োজন আছে। তবে অপ্রয়োজনীয়, আমার দৃষ্টিতে অপ্রয়োজনীয় কিছু জিনিসও ভারত থেকে আসে, সেগুলি হয়তো রেস্ট্রিক্ট করা যাবে, কিন্তু যেটার বিকল্প আমরা তৈরি করতে পারিনি বা পারছি না, সেই জিনিসপত্র এখানে যে কেউ ডাক দিক বা না দিক সেটা ভারতীয় পণ্যের ব্যবহার করা হবে। আমরা যদি যেসব পণ্য আমরা ভালো তৈরি করব সেটা অটোমেটিক্যালি ভারতীয় পণ্য বাদ পড়ে যাবে, আমাদের পণ্যই কেনা হবে। এই এরকম কোন পণ্যের কথা কি আপনি এই মুহূর্তে বলবেন যেটা আসলে আমাদের ভালো পণ্য থাকা সত্ত্বেও ভারতীয় পণ্যগুলিকেই ব্যবহার করছে মানুষ বা বাংলাদেশের মানুষ? বিস্কুট, ভারতীয় বিস্কুট আসে, যেটা আসার আমি মনে করি যে কোনো প্রয়োজন নেই। এমনকি কাপড় চোপড়ের একটা বড় অংশ আসার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট ভালো কাপড় চোপড় তৈরি হয় আমাদের দেশে। আর চিকিৎসার কথা অনেকটা বলা হচ্ছে যে ভারতে চিকিৎসা নেওয়াটা কি আসলে প্রয়োজনীয় না, এটা জাস্ট একটা আমি আমার অভিজ্ঞতা থেকে একটু বলতে পারি যে খুবই সামান্য কিছু ক্ষেত্রে ভারতে যাওয়ার প্রয়োজন হতে পারে। আমি তো আই লিভড ইন ইন্ডিয়া ফর 9 years। দিল্লিতে যখন আমি ছিলাম সেটা 80-র দশকে, তখনও বাংলাদেশে ভালো হসপিটাল ডেভেলপ করেনি। তখন হার্টের চিকিৎসা করতে হলে এসকর্টসে যাওয়াটাই ছিল অনেকটা স্বাভাবিক। কিন্তু এখন আজকে কেন মানুষ ভারতে যায় আমি কোনো কারণ খুঁজে পাই না। কলকাতায় আমি ছিলাম, কলকাতার চিকিৎসা কোনো দিক থেকে শুধু একটি জিনিস, কলকাতার ডাক্তার একটু মিষ্টি করে কথা বলেন, এছাড়া আর কোনো কারণ নেই কলকাতায় বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যাওয়ার। বাংলাদেশে চিকিৎসা এট পার অথবা বেটার। দিল্লি বা মাদ্রাজ আমি দুই একটা কথা বলতে পারি যে যদি চোখের কিছু জটিল চিকিৎসার জন্য হয়তো দক্ষিণ ভারতে যাওয়ার একটা ব্যাপার আছে। হার্টের জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যান্সার, খুব জটিল ক্যান্সারের জন্য হয়তো টাটা ইনস্টিটিউটে বা এরকম কোনো জায়গাতে যাওয়া যেতে পারে। এটা কিন্তু সংখ্যা হবে খুবই কম, কিন্তু যে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য যায় তাদের অন্ততপক্ষে 80% অপ্রয়োজনীয়। প্রফেসর আসিফ নজরুল, ভারতীয় পণ্য বর্জন বা বয়কট এবং ভারতের চিকিৎসার জন্য গমন বা হেলথ ট্যুরিজম বা এমনিতে ট্যুরিজম আপনি যদি একটু বলতেন বাংলাদেশে। আমার কথা হচ্ছে কি, ভারতীয় পণ্য বর্জনের ডাকটা কিন্তু এসেছে যে সর্বশেষ নির্বাচনে ভারত যেভাবে হস্তক্ষেপ করেছে, মানে এটা একটা কমন বিলিভ বাংলাদেশে যে ভারতের কারণে আমেরিকা এই তাদের যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে কঠোর ভূমিকা নিয়েছিল সেখান থেকে সরে এসেছে। ভারতের কারণে সরকার এই কনফিডেন্সটা পেয়েছে এইভাবে আপনার একতরফা নির্বাচন করার জন্য। সেখান থেকে এই পণ্য বর্জনের ডাকটা এসেছে যে ভারত আমাদেরকে মানে কি মনে করে। তো পণ্য বর্জনের ডাক কিন্তু খুব অস্বাভাবিক কোনো ঘটনা না, পৃথিবীর বিভিন্ন দেশে হয়। আপনি জানেন মালদ্বীপের বিরুদ্ধেও ভারতের এরকম প্রচারণা আছে, মালদ্বীপে শুটিং করতে যেন না যায় ভারতীয়রা, সেই ধরনের নির্দেশনাও দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি এই মুভমেন্টের পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই না। আমি মনে করি এই ধরনের ডাক দেওয়ার অধিকার যে কারো রয়েছে, আবার এই ডাককে না মানার অধিকারও সবার রয়েছে। তবে ওভারঅল আমি বিশ্বাস করি বাংলাদেশে বহু পণ্য, শুধু ভারতীয় না, অন্য অনেক দেশের অনেক পণ্য আনা হয় যেটা আনার কোনো দরকার নাই, যেটা চীনেরও হতে পারে, ভারতের হতে পারে, পাকিস্তানের হতে পারে, দরকার নাই। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির জিনিস তৈরি হয়। আমাদের আত্মমর্যাদাবোধ বৃদ্ধি করতে হবে, নিজের দেশের পণ্যের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। ভারতীয় একটা পণ্য আমি মনে করি অবশ্যই বর্জন করা উচিত, সেটা হচ্ছে ভারতের যে বস্তা পচা আপনার কিছু চ্যানেলে আপনার সারাক্ষণ নাটক দেখায়, যেই নাটকগুলাতে পরকীয়া সম্পর্ক, অনৈতিকতা, অপরাধ প্রবণতা, অস্বাভাবিকতার প্রচার হয় এবং অত্যন্ত মানে ধর্মীয় মৌলবাদ কাকে বলে মানে আপনি বিশ্বাস করতে পারেন না, কথায় কথায় আপনি যদি দেখেন। ধর্মীয় মৌলবাদ মানে আমার মতে ধর্মীয় মৌলবাদ মানে তো হিন্দু ধর্মের মৌলবাদ, কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলি বাংলাদেশে কেন এত জনপ্রিয় বা বাংলাদেশের দর্শকদের কাছে কেন জনপ্রিয়? এটা তো আগেই প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল তাদের, মানে প্রত্যাহার না, মানে আগেই না দেখা। জনপ্রিয় তো ধর্মীয় মৌলবাদের প্রচারের কারণে না, জনপ্রিয় হচ্ছে আপনি জানেন, আপনার মনে আছে ছোটবেলা আমরা খুব ড্যালাস দেখতাম, ফ্যামিলি ড্রামা গুলা খুব বেশি হয়, ওরে মারে, ওর সাথে প্রেম করে, ওর সাথে এটা করে। এখন আমাদের একটা অবরুদ্ধ সমাজ। এখানে আমি একটু বলি, এখানে দেশীয় নাটকে অনেক কিছু দেখানো যায় না, কিন্তু ভারতীয় নাটকে অবলীলায় দেখাচ্ছে, ওর সাথে ওর প্রেম, অসম্ভব সব প্রেম কাহিনী দেখায়। আমি আগ্রহ নিয়ে এখানে কি দেখায়, আমি 2-3টা পর্ব দেখে আমার মনে হচ্ছে মাই গড, এটা বাংলাদেশে কোনো পরিচালক বানালে বোধহয় আমরা জীবনেও সেন্সর পাবে না। আমি এটা আমি মনে করি, মানে আমার যদি বিদেশি টিভি দেখতে হয় আমি বিবিসি দেখবো, আমি আপনার উন্নত দেশের মিডিয়া দেখবো যেখান থেকে আমার কাছে শিক্ষণীয় কিছু আছে। আচ্ছা, আপনি শিক্ষণীয় কিছুর কথা বলছেন। আরেকটা কথা বলি, আমি ভারতীয় নিউজ প্রচারে আমার কোনো বাধা থাকার কথা না, আমি সস্তা প্রচার, বস্তা প্রচারের ড্রামাগুলো এগুলি কথা বলছি। আচ্ছা, ভারতীয় নিউজ দেখে কোনো বাধা নেই, কিন্তু আমি একটু আপনার কথা থেকে নিয়ে একটু জনাব তৌহিদ হোসেনের একটু মন্তব্য আমার শুনতেই হবে। জনাব তৌহিদ হোসেন, আপনি কি এই ব্যাপারটার সাথে, আসিফ নজরুল বললেন যে এটার সাথে একটা প্রচল ভাবনা এরকম আছে যে ভারতের কারণে যুক্তরাষ্ট্র তার শক্ত অবস্থা থেকে সরে আসছে, ভারতের কারণে বাংলাদেশ একটা একতরফা নির্বাচন করতে পেরেছে, এটার সাথে আপনি কতটা একমত? মানে ভারতের কারণে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে আসছে, মানে এজ ইফ যুক্তরাষ্ট্র ভারতের অবস্থাটা জানতো না আগে। ভারতের কারণে যুক্তরাষ্ট্র সরে এসেছে, আর দ্বিতীয় হচ্ছে ভারতের কারণে সরকার খুব আস্থার সাথে করতে পেরেছে। দ্বিতীয় প্রসঙ্গে আমি সম্পূর্ণ একমত, অবশ্যই ভারতের সমর্থনের কারণে সরকার এই একতরফা নির্বাচন করতে পেরেছে, এতে কোনো সন্দেহ নেই। প্রথমটির ব্যাপারে একটু দ্বিমত আছে। ব্যাপারটা হলো যে দেখুন, 2+2 ডায়ালগের সময় কিন্তু ভারত চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকেও তাদের লাইনে নিয়ে আসতে, এবং সেটা তারা তখন ব্যর্থ হয়েছিল।
সাবসিকুয়েন্টলি অ্যাপারেন্টলি মানুষ যেটা ভাবে এবং দেখে এবং বলে সেটা হলো যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র নমনীয় ভূমিকা নিয়েছে ভারতের অবস্থানের কারণে, এটা বিশ্বাস করে লোকে অনেকেই। এটা আসলেই সত্য কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিভাবে অপেক্ষা করতে মানে মানে এই অপেক্ষাটা মানে কিরকম অপেক্ষা? মানে আমরা কখন এটা বুঝতে পারবো যে ভারতের কারণে যুক্তরাষ্ট্র তারা মানে আমার প্রশ্নটা এরকম যে ভারতের কারণে যদি যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করবে সেটা এসে জানুয়ারি মাসে কেন বা ডিসেম্বরের শেষে কেন? ভারত তো ভারতের অবস্থানে আগে থেকেও ছিল, শুরুতেও ছিল, পরেও ছিল। প্রফেসর আসিফ নজরুল নিশ্চয়ই বলবেন। আপনি কি একটু বলবেন যে জি জি হঠাৎ করে ভারতের জি না আমি একটু তৌহিদ হোসেনকে একটু শুনতে চাই। হঠাৎ করে ভারতের অবস্থানটা